অবশেষে রাফিনিয়াকে ক্ষমা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। উল্টো ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও। হে বন্ধুরা, তোমরা অবগত আছো যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে আগুন জ্বালানোর প্রয়োজনই নেই। আগুন লেগেই থাকে। রাফিনিয়ার সম্ভবত ফু দিয়ে সেই আগুন উস্কে দেওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আগুনে উল্টো মুখটাই পুড়ল রাফিনিয়ার। মনুমেন্টাল বিশ্বকাপ বাছাইয়ে আজ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার ছেড়েছিলেন ব্রাজিল ফরওয়ার্ড। বিশ্বকাপ জয়ী তার দেশের কিংবদন্তি রোমারিওর সঙ্গে রোমারিও টিভি পডকাস্টে বলেছিলেন, আমরা ওদের গুড়িয়েই দিব, কোনো সন্দেহ নেই, একদম গুড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও। ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা আর্জেন্টিনার 4 গোলের সুখবর উদযাপন ম্যাচে কী দেখা গেল? ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে আর্জেন্টিনা। 37 মিনিটের মধ্যে করেছে 3 গোল, বিরতির পর আরও একটি। বাস্তবতা হচ্ছে আরও 3-4টি গোল করতে পারত আর্জেন্টিনা, মিস করেছে ফার্নান্দেস পারদেসরা। তবুও 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ন্যূনতম 4 গোল হজমের যা কি মুছতে পারবে ব্রাজিল? সময় লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কি বলেছেন, রাফিনিয়া অপরিণামদর্শী হয়ে হুঙ্কার না ছাড়লে আর্জেন্টাইনরা এভাবে জ্বলে উঠতেনই না। কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এমন কিছু উড়িয়ে দিয়েছেন, রাফিনিয়ার কথাই তেতে উঠে আর্জেন্টিনা ব্রাজিলকে 4 গোল দেয়নি, এটাই বোঝালেন স্কালোনি। তবে এসব যে বলতে নেই কিংবা তেমন ওজনদার খেলোয়াড় হওয়ার পর বলা উচিত, সেটাও পরোক্ষভাবে রাফিনিয়াকে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, এটা ব্রাজিল, আর্জেন্টিনা এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই, আমরা সেজন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি, সে তার দলের হয়ে বলেছে। ব্রাজিলের বিপক্ষে দারুণ এ জয়কে দলগত খেলার ফসল মনে করেন স্কালোনি। এটা দলীয় জয়, আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর উপায় এটাই, দলগত খেলা। তবে বলতে পারবো না এটাই সেরা জয় কিনা। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি। আর্জেন্টিনার কাছে এমন হারে বেশ চাপে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলে তাকে ছাঁটাইয়ের দাবিই উঠেছে। দরিভালও স্কালোনির কৌশলের কাছে পদদুস্ত হওয়াটা স্বীকার করে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজেই লাগেনি, যা ঘটেছে তাতে স্বীকার করতেই হবে, আমাদের পদদুস্ত করে তারা যোগ্যতার দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ, তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারবো। হারের পর দরিভালের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিউনস। এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও আছে। আজ যা ঘটেছে তা যেন আর না ঘটে। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।